মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে সকাল সকাল আমি ব্যালকনি থেকে ঘুরে কিচেনে চলে এসেছি। আমরা 3 জনের জন্য কফি বানিয়ে নেব, সরি ইভানের জন্য না, আমরা 2 জনের জন্য কফি বানিয়ে নেব। তো আমি আমার কফিটা বানিয়ে নিলাম, ব্ল্যাক কফি। এই যে আর সাইডে দুধ বসিয়ে দিয়েছি গরম করার জন্য ইভানের জন্য। ইভান উঠলে তখন ইভানকে দেবো। আর এখন বাবুর কফিটা রেডি করে নিচ্ছি। বাবু ব্ল্যাক কফি খায় না, ওর আবার দুধ কফি দরকার, দুধের জন্য। তো ওর জন্য এই যে কফি রেডি করে নিলাম। ও এখন বিছানায় বসে বসে বেড কফির ইন্তজার করছে। তো চলো কফিটাও দিয়ে আসি এই ফাঁকে। দিয়ে এসে তারপর আমি আমার কফিটা ব্যালকনিতে বসেই খাবো, এত সুন্দর একটা ওয়েদারে। চাবাকে দিয়ে আসি। আমি ব্যালকনিতে চলে এসেছিলাম কফি খেতে, আর এদিকে দেখো কে উঠে পড়েছে। সকাল সকাল উঠে পড়েছে। আমার চাটা এখনো শেষ হয়নি আর ইভান উঠে পড়েছে, তাই তো? সকাল সকাল তো ইভানের মুড খুব কমই ভালো থাকে, কিন্তু যেই দিন এত হাসি খুশিভাবে ওঠে ওই দিন নিজেকেও খুব ভালো, মুডটা আরও ভালো হয়ে যায়। সকালটা এমনি ওয়েদারের জন্য খুব ভালো, আর ইভানের এমনি হাসি খুশি স্মাইলি ফেস দেখলে ঘুম থেকে উঠে আরও ভালো হয়ে যায়। তো আজকে যেহেতু 29 মার্চ, তো আজকে বাবুর বার্থডে, যার জন্য সকাল সকাল উঠে আমি ঘর গোছানো শুরু করে দিয়েছি। মামুনিরা বাড়ি নেই, তো মামুনি আর বাপি ঘুরতে আছে। তো আজকে মানে বার্থডের দায়িত্বটা, আয়োজনটা একটু কিছুটা চাপ আমার উপরেও রয়েছে। সাথে মাম্মিও আসবে আমার বাড়িতে, এখানে আসবে। তো মাম্মি আর দিদি আসছে তুড়িকে নিয়ে সাথে। তো মাম্মিও কিছুটা হেল্প করে দেবে রান্নাতে, যেগুলো আমি রান্না করতে পারি না। তো এক এক করে আমি সব ঘর গোছানো কমপ্লিট করে ঝাড়ু টাড়ু মেরে এখন টেবিলটা একটু পরিষ্কার করে নেব। ব্রেকফাস্ট বগেরা বানানো হয়ে গেছে, আমি এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি। বাবু নিচে চলে গেছে, বাইরের কাজগুলো যেগুলো সকালে আর কি করার দরকার আছে, গাছে টাছে জল দেওয়ার, টুকটাক কিছু না কিছু কাজ লেগেই থাকে ঘরে সকাল সকালে উঠলে। তো এখন ইভানকে আমি রসুন কাটবে, ও কিছু একটু ধার দিতেই থাকবে। হ্যাঁ, রেডি, ওখানে দেখো করছে। শুরু করো রসুন কাটা। এদিকে বার্থডে বয়কে আমি রসুন কাটতে বসিয়ে দিয়েছি, আর দেখো হারকাত কী সব হারকাত করছে রসুন কাটা ছাড়া ছেড়ে, রসুন না কেটে এসব হারকাত করছে। সকাল সকাল চান টান করে আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আগে কিচেনে চলে আসবো। আমার এই যে সবজি টবজি কেটে নেব, 5 রকম সবজি আছে। আজকের মেনুটা আগে বলে দিই, 5 রকম সবজি আছে। ডাল করছি না, কারণ ডাল অত পছন্দ করে না, আর আজকেও বেশি অনেক আইটেম হয়ে যাবে। তো যার জন্য পায়েস হবে, আর মাংস হবে, মাছের ভাপা হবে, আর দু রকম সবজি অলরেডি রয়েছে। কালকে আমরা খেতে পারিনি, অনেক বেশি হয়ে গেছিলো, তো তার জন্য বেশি কিছু করছি না আজকে। তো আমি মাম্মি আসার আগে আমি এই 5 রকম ভাজাগুলো করতে থাকবো, স্টার্ট করে দেবো। আর মাংসের জন্য যা যা রেডি আছে ওইগুলো করে রাখার চেষ্টা তো করছি। তো মাম্মি আসলে বাকি মাম্মি রান্নাটা করবে, মাংসটা আর পায়েসটা আমাকে একটু বলে দেবে, যেহেতু আমি পায়েসটা আমি খুব কমই রান্না করেছি। প্রায় বলতে পারো গোবিন্দভোগ চালের পায়েস আমি কোনোদিন করিনি, তাও গুড়ের। তো এখন এই যে আমি সবজি কাটা হয়ে গেছে, এবার এক এক করে সব কটা ধুয়ে নিচ্ছি। আর ইভানকে যার জন্য আমি টিভি চালিয়ে বসিয়ে এসেছিলাম, যাতে ও আমাকে শান্তিভাবে কিচেনে কাজটা করতে দেয় কিছুক্ষণের জন্যে। তো সেটা তো হলো না, ও আমার সাথেই কিচেনে এসে বসে বসে বক বক করছে, কথা বলছে, খেলাধুলো করছে। তো আমি আর কিছু বললাম না, কি চলো টিভিটা বন্ধ করে এসে আমার সাথেই বসে এখানে গল্প টল্প করো। তো এখন আমি কড়াইয়ে তাড়াতাড়ি করে ভেজে নেবো এইগুলো, মাম্মিও আসার টাইম হয়ে যাচ্ছে।
আমি ফোন করেছিলাম মাম্মিকে, তো মাম্মি বললো কি আমি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে ভাজাটা বসিয়ে দিলাম, যাতে গ্যাসটা খালি হয়ে গেলে আমরা বাকি রান্নাগুলো তাড়াতাড়ি করে নিতে পারি। আমি মাছটাও বের করে রেখে দিয়েছি সাইডে, তো ওটার মশলাটাও করে নেব, বাটা করব, ঝাল মতো করবো সর্ষে বাটা দিয়ে, তো ওটাও বের করে রেখেছি। ওগুলো সব রেডি করে রেখে দেবো, মাম্মি এসে শুধু রান্নাটা করবে। এবার আমি এগুলো আলুগুলোও তুলে নেবো, এরপরে কলা দিয়ে দেবো। আমিও বাড়িতে নেই, যার জন্য বাড়িটাও একটু খালি খালি লাগছে, কিন্তু মাম্মি এই যে এবার মাম্মিও চলে এসছে, আর আসার সঙ্গে সঙ্গে বসে পড়েছে সবজি কাটতে। এই যে 5th নম্বর সবজিটা বরবটি না বিনস, তো এখানে বেগুনটাও ভাজতে বসিয়ে দিয়েছিলাম। কলা ভাজা হয়ে গেছে, গাজর আলু আর বেগুন ভাজাটাও কমপ্লিট হতে চললো। এবার আস্তে আস্তে বরবটিটাও ভেজে নেব। এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে, 5 রকম ভাজা কমপ্লিট। বিনস, কলা ভাজা, আলু ভাজা, গাজর আর বেগুন ভাজা, এই যে 5টা ভাজা। আর এবার এখন হবে, এই যে কিচেনে চলে এসেছি। এখানে মাটনটা রেডি হয়ে গেল, মাটন বসিয়ে দিয়েছিল, আর এদিকে মাটনের জন্য এই যে আলু ভাজা হচ্ছে, দেখাই। এই যে আলুগুলো ভেজে নেবো ঢেকে, আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে মাছের তরকারি, মাছের যে ঝোলটা হবে ওগুলো সব বেটে রাখা হয়েছে কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে। তো এখানে এগুলো হোক, ততক্ষণে আমি পায়েসটাও বসিয়ে দেবো সাইডে। এই যে মাম্মি এখন স্টার্ট করে দিয়েছে মাটনটা বানানোর। তো মাম্মি বানাতে বানাতে এখানে পায়েসটাও আমি সাইডে বসিয়ে দিয়েছি। এই যে পায়েস, তো এটা পায়েসটাকে ভালো করে নড়াবো, নাহলে নিচে যাতে না লেগে যায়, দলাও যাতে না পাকায়। এখনো অনেকটাই টাইম আছে, জাস্ট আমি এর মধ্যে পায়েসের চালটা দিলাম। এদিকে মাম্মি করতে থাকুক, আর এখানে আমি একটা পায়েসের জন্যও নড়াতে থাকি। গুড়ের পায়েস করব, তো গুঁড়ো আছে, আনা রয়েছে। এবার এইগুলো হয়ে গেলে, এই 3টেই হয়ে গেলে, মাছের ঝোল, মাংস আর মাটন আর কি বলে পায়েসটা হয়ে গেলে, তারপরে লাস্টে একদম ভাতটা বসিয়ে দেবো। এদিকে টমেটো রয়েছে, আর এখানে রান্না করতে করতে পায়েস রান্না নড়াতে নড়াতে আমি একটু জুসও খেয়ে নিচ্ছি। তো এর মাঝখানে আমি আর ব্লগ করিনি, অনেক কাজ পড়ে গেছিলো, বাসন টাসন যা সব জমা হয়েছিল খাওয়ার আগেই ম্যাক্সিমামটা ধুয়ে রেখে দিয়েছি, নাহলে খাওয়ার পরে আর ধুতে ইচ্ছা করে না। আর এদিকে আমাদের বার্থডে থালি পুরো রেডি, এই যে দেখে নাও কি সুন্দর বার্থডে থালিটা লাগছে। এর মধ্যে কিছু জিনিস ছিল, যেমন পাবদা মাছটা ছিল, এটা করা হয়নি, তো এটাও দিয়ে দিয়েছি, ওইখানে একটা এক্সট্রা অ্যাড করে দিয়েছি। বাকিগুলো আজকেরই আছে। চলো খাক, এখন আমিও যাই ওইদিকে, দেখি আর কি কি রয়েছে। খোঁজো। এখন বিকেলের টাইম, আর আমরা দেখো কি করে মাস্তি করছি ইভানার তুড়ির সাথে। ইভানার চকলেটটা লুকিয়ে দেওয়া হয়েছে, ওটা আমার কাছে আছে। এরা দুজনে মিলে এখন এটা খুঁজছে কোথায় রেখেছে। পেয়েছো? কি খুঁজছো? এদিকে তুলি আবার পকেটে খুঁজতে গেছে, আবার দেখো আছে, ওর ভিতরেই আছে। লুকাও পকেটে আবার হাত দিয়ে দেখছে পকেটে আছে কিনা। এদিকে তো ইভান রেগে গেছে একদম, একটুনি চকলেটের আওয়াজ করা চলে এসছে আমার কাছেই, আমি লুকিয়ে রেখেছিলাম। এই দেখো এখানে রয়েছে, তাড়াতাড়ি বাবুকে ইশারা করলাম আবার নিয়ে নাও।
কই নেই, ওটা চকলেট ছিল না পাগল, ওটা এদের সাথে এইসবই খেলা করতে এটা আওয়াজ হচ্ছিল এরকম। এখন চলছে, বিকালটা কাটাচ্ছি এখন একটু rest করে। এরপরে বিকালের সেলিব্রেশনের জন্য রেডি হতে হবে। এই বোতলটা আর এই যে এইদিকে এই বোতলটা দেখো দিদি গিফট করলো, হ্যাপি বার্থডে ভাইয়া। এটা পুরোই কাস্টমাইজ করা। আমরা এতক্ষণ পর দুজনের একটু শান্তি হয়েছে চকলেটটা পেয়ে, নাহলে তো পুরো ছটপট ছটপট করছিল চকলেটটা খোঁজার জন্য। আর এখন দেখো চকলেট পেতে এখানে লাইন দুজনে খাবো বলে। আরো আছে ফ্রিজে, তাহলে ওইটা দেবো না। থাক, আমি পুরোটা খাবো, আমি অর্ধেক নেবই। ড্যাডির দাও, ড্যাডির দাও। খেয়েছে? তাহলে বাবু তো কেক কাটবে, তাহলে কেক দেবে না কিন্তু, দাও। ও তো একদম ঘুরেই যাচ্ছে। হ্যাঁ, উপর থেকে একটু ভেঙে নাও, খাও আগে, নিজে খাও। ইভান আগে ড্যাডিকে খাইয়ে দাও, ড্যাডির বার্থডে না। ইভান খাইয়ে দাও তুমি। ঠিক, আবার ওইটাই খেয়ে নিচ্ছে ছোট ছোট। নাও এখান থেকে কেক নিয়ে খাও, হাতটা চেটো না। এই যে এই গিফটটার ব্যাপারে তো আমি আগেই বললাম, এই গিফটটা দিদি ফিউশনওয়ালার থেকে অর্ডার করে কাস্টমাইজ করে বানানো। এই গিফটটা কাস্টমাইজ কাপস ভ্যালেন্টাইন্স ডে या फिर কোনো স্পেশাল দিনের জন্য, অ্যানিভার্সারি হোক বা বার্থডে হোক, সব কিছুই কাস্টমাইজ করা। নিশ্চয়ই চেক আউট করো, চেক আউট করতে একদম ভুলো না। তোমাদের পছন্দ হলে তোমরা অর্ডারও করতে পারো। আর যদি তোমাদের এতদূর ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় আজকের এই সেলিব্রেশনে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। এখন আসি, বাই বাই।